কিছুদিন আগেই বাংলাদেশে দেখা গিয়েছিল পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন, কিন্তু হঠাৎ করেই দেখা গেল দীর্ঘ লাইন উধাও হয়ে গিয়েছে। মাইলের পর মাইল লাইন নেই, তেলের হাহাকার আর নেই। চিত্রটা হঠাৎ করেই বদলে গেল। তবে কি একটা সিন্ডিকেট তেল বাড়ার জন্য অপেক্ষা করছিল? এই সিন্ডিকেট কারা? এখন তো আওয়ামী লীগ নেই, তাহলে এরা কারা? এদিকে দেশে এমন জ্বালানি সংকট তৈরি হলো যেখানে ভারতের কাছে হাত পাততে হলো বাংলাদেশকে। এমনকি দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গিয়ে আগামী দিনে যাতে বাংলাদেশকে ভারত জ্বালানি দেয় সেটাও নিশ্চিত করে আসেন। এদিকে দেখা যাচ্ছে সিন্ডিকেটের খেলা বাংলাদেশে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতেই প্রবলভাবে তার প্রভাব দেখা গিয়েছিল বাংলাদেশে, যেখানে দেশের প্রতিটি পেট্রোল পাম্পে দেখা গিয়েছে দীর্ঘ লাইন। বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কেউ কেউ বহু সময় ধরে লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন, আর সেই ছবিও দেখা গিয়েছে। কিন্তু চিত্রটা পুরোপুরি বদলে গিয়েছে। যেমন পেট্রোল পাম্পে কোনো ভিড়ই নেই, দেশের কোনো পেট্রোল পাম্পে এমনই ছবি লক্ষ্য করা যাচ্ছে। একেবারে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। রাজধানী পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ করেই ক্রেতার দীর্ঘ লাইন কমে যাচ্ছে। বাংলাদেশের গণমাধ্যম খবর করছে যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে কর্মচারীরা অবসর সময় বসে পার করছেন, ক্রেতা না থাকায় গল্পে মত্ত কর্মচারীরা। একটি পেট্রোল পাম্পের কর্মচারী জানান যে গত 3 ঘন্টায় 50 জনেরও কম ক্রেতা তেল নিতে এসেছে। এমনকি আরেকটি পাম্পে কর্মচারী জানান যে দুপুর থেকে বিকেল 3:30 পর্যন্ত মাত্র 2 জন মোটরসাইকেল চালককে অকটেন দিয়েছেন। অথচ 1 সপ্তাহ আগে এখানে তেল নিতে বা তেল দিতে হিমশিম খেতে হতো তাদের। লম্বা লাইনের কারণে ভিড় লেগেই থাকতো। এখন তেল নিতে বসে রয়েছেন, কিন্তু এখন তেল নিয়ে বসে রয়েছেন অথচ তেল নেই। কিন্তু হঠাৎ করে এই ম্যাজিক্যাল চিত্রটা কেন দেখা গেল? অকটেন এবং পেট্রোলের কোনো নতুন বহর দেখা যায়নি দেশে, যেখানে মনে করা হবে যে পেট্রোল বা অকটেন হয়তো এসেছে, কিন্তু সেরকম পরিস্থিতি দেখা যায়নি। আগে ঠিক যেমন ছিল ঠিক একই পরিস্থিতি থাকার কথা, কিন্তু 1 সপ্তাহের মধ্যে চিত্রটা বদলেই গেল। অনেকে বলছেন মাঝে সিন্ডিকেট ছিল, তারা চেয়েছিল সরকার তেলের দাম বাড়িয়ে দিক, তারপর তারা তেল সরবরাহ করবে বাজারে। অর্থাৎ মাঝখানে যে তেলের ভোগান্তি সেটা কিছু সিন্ডিকেটের কারণে সৃষ্টি হয়েছিল। একেবারে ইচ্ছাকৃতভাবে তারা অতিরিক্ত মুনাফা লাভের জন্যই কাজ করেছেন। এখানেই অনেকে বলছেন যে এর সঙ্গে যে সরকারের অন্দরে কোনো আমলা বা অন্য কেউ জড়িত নেই সেটার গ্যারান্টি কে দেবে? এখন তো আওয়ামী লীগ নেই, যেখানে দেশে যখনই কোনো সিন্ডিকেটের কথা উঠেছে তখনই এমন নানা আলোচনা উঠে এসেছে। অনেকেই আওয়ামী লীগকে দোষারোপ করছেন, কিন্তু এখন তো সেই সুযোগ নেই। তাহলে এখন এই সিন্ডিকেটের মালিক কারা? আসলে সত্যিটা হলো এই যে দেশে যে সরকারি আসুক না কেন, কোনো সরকারই ভাঙার চেষ্টা করেনি। আগেও ছিল, এখনো আছে সিন্ডিকেট, এবং এরকমভাবে চললে পরবর্তীকালেও থাকবে। মাঝখান থেকে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হলো তাতে সাধারণ মানুষ ভুক্তভোগী। আর এই কারণেই কি একটি দলকে জিতিয়ে সরকারে আনে বাংলাদেশের জনগণ? এই প্রশ্নটাই আপামর পদ্মা পারবাসী।